বাংলাদেশের উন্নয়নের রাজনীতি করেন এবং সকল মানুষের সেবা নিশ্চিত করার রাজনীতি করেছেন। তারপরে আসুন আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর। সেই গার্মেন্টস সেক্টরের জন্য শেখ হাসিনা, উন্নয়নের জন্য শেখ হাসিনা কত পরিশ্রম করেছেন, কত কাজ করেছেন। কিন্তু কি করলেন, বেগম খালেদা জিয়া এই গার্মেন্টসের জিএসপির সুবিধা বাতিল করার জন্য উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি লিখলেন এবং যার ফলশ্রুতিতে হয়েছে 2012 সালে জিএসপি সুবিধা কিন্তু বাতিল হয়েছে। তো তাহলে এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি, ধ্বংসের রাজনীতি, নেগেটিভ রাজনীতি কে করেছে, কে চালু করেছে? এই বিএনপি জামাত চালু করেছে, বেগম খালেদা জিয়ারা করেছে। শেখ হাসিনা বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বা নেগেটিভ রাজনীতি করে নাই। তারপরে আসুন আপনারা, যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়া একদিন সাংবাদিকদেরকে বলেছেন, যদি আমি ক্ষমতায় যাই তাহলে এই গোপালগঞ্জের নামই বদলে দিব। কত বড় প্রতিহিংসা এবং নেগেটিভ রাজনীতি যে গোপালগঞ্জে একটা জেলার নাম বদলে দেওয়া হবে। কিন্তু খালেদা জিয়া কি, শেখ হাসিনা এত বছর ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনাকে এই কথা বলেছেন যে আমি কখনো ফেনীর নাম বদলে দিব, খালেদা জিয়া জন্মস্থানের নাম বদলে দিব? শেখ হাসিনা বলেন নাই। এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উনি প্রতিহিংসার রাজনীতি করেন নাই, উনি ইনক্লুসিভ এবং পজিটিভ উন্নয়নের রাজনীতি করেছেন। এটা আমি জেনজিকে একটু জানার জন্য অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব। তারপরে আসেন আপনি যে প্রতিহিংসার রাজনীতি কাকে বলে আপনি দেখেন যে 15ই আগস্ট বেগম খালেদা জিয়া একটা ফেক বার্থডে পালন করেন। কেন ফেক বার্থডেটা পালন করেন? সেটা পালন করেন কারণ এই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং এটি জাতীয় শোক দিবস। উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে এবং তার পরিবারকে এবং দেশ ও জাতিকে আঘাত করার জন্য এই 15ই আগস্ট তার বার্থডে পালন করা হয়। কিন্তু লেখক ও গবেষক মহিউদ্দিন উনি তার বইতে লিখেছেন এবং এটা প্রমাণিত, সার্টিফিকেট আছেন যে বেগম খালেদা জিয়ার জন্মদিন হচ্ছে 1945 সালের 5ই সেপ্টেম্বর। তাহলে এই প্রতিহিংসার রাজনীতিটা কে করে? মানুষকে আঘাত দেওয়ার রাজনীতি কে করে? এটা আজকের জেনজিকে একটু জানার জন্য অনুরোধ করব। শেখ হাসিনা কি কখনো শুনেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোন নেতা 15ই আগস্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জন্মদিন পালন করেছে? করে নাই। কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করে না। তারপরে আপনি আসেন, দেখেন প্রতিহিংসা কাকে বলে, প্রতিহিংসার রাজনীতি কিভাবে শুরু হয়েছে বাংলাদেশে। 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেষ্টা করা হয়। উনি তার ফলে কানে কম শোনেন। আইবি রহমান সহ 23 জন স্পটে নিহত হন। অথচ বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়েছেন। তাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হলো, আবার তাকে ব্লেম দেওয়া হলো যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়েছেন। তো প্রতিহিংসার রাজনীতি, নেগেটিভ রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, হত্যার রাজনীতি কত প্রকার ও কি আপনারা এই বক্তব্য থেকে, এখান থেকে আপনারা নতুন জেনজি যারা আছেন তারা একটু বুঝতে পারবেন যে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি কারা শুরু করেছে। এম এ আজিজ বিমানবন্দর নাম চেঞ্জ করে, আওয়ামী লীগ নেতা ছিল এম এ আজিজ, তার নাম চেঞ্জ করে করা হলো শাহ আমানত বিমানবন্দর। এটা কি প্রতিহিংসা না? কিন্তু 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, এসে তো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে নাই। সেই প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় নাই। কিন্তু আপনারা যখন একজন মানুষকে হত্যা করতে সকল ষড়যন্ত্র করে তাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হবেন, তখন কি তার দেয়ালে কি তার পিঠ থেকে যায় না? কারাই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে? আপনি দেখেন প্রতিহিংসার রাজনীতির লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহেনা, তার নামে যে বরাদ্দকৃত বাড়িটি ছিল, তাদের তো কিছুই নেই, সবকিছু শেষ। তাদের বরাদ্দকৃত বাড়িটুকু বেগম বিএনপি জামাত ক্ষমতায় এসে বাতিল করেছে। কিন্তু আওয়ামী লীগ তো 96 সালে ক্ষমতায় এসে কারু বাড়ি, কারু বরাদ্দ, খালেদা জিয়ার মিন্টু রোডের বাড়ি বরাদ্দ বাতিল করে নেই। তাহলে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি কে করেছে? এই জেনজির কাছে আমার একটু জানার অনুরোধ রইল। তারপরে আসেন প্রতিহিংসা কাকে বলে।
প্রতিহিংসা কি, কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসাটা চালু হয় একটু দেখি। যারা খালেদা জিয়াকে ইনোসেন্ট হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন তারা একটু জেনে নেন যে বঙ্গবন্ধুর খুনি ফারুককে 1988 সালে রাষ্ট্রপতি নির্বাচনে দানের শীষ মার্কা দিয়ে প্রার্থী করেছে বিএনপি। তাদের আরেক খুনি বঙ্গবন্ধু